যারা মেসি ভক্ত, যারা নেইমার ভক্ত, এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। কথা এত আস্তে বললে তো হবে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? এরা আসলে মেসি ভক্ত নয়, এরা কার ভক্ত? দাজ্জালের ফিতনার অনুসারী হচ্ছে এরা। কারণ যুবকরা এটা ভালো করে বুঝবেন, মুরব্বীদেরকে ভালো করে শুনতে হবে, কারণ যুবকদের আব্বার হচ্ছে মুরব্বী, ঠিক কিনা? দেখেন, মেসি এবারও যখন খেলতে নেমেছিল, আপনারা দেখবেন মেসির ডান হাতে একটা ট্যাটু আঁকানো ছিল, এক চোখের একটা ট্যাটু আঁকিয়েছিল। এটা যুবকরা দেখো নাই তোমরা, এক চোখের ট্যাটু এটা। আবার দেখবা নেইমারের হাতেও এক চোখে ট্যাটু পাওয়া থাকে। আসলে এই এক চোখের ট্যাটু দ্বারা কি বোঝাতে চাচ্ছে, এটা কি একবার চিন্তা করেছেন? আমাদের কোনো ধারণাই নাই। আমরা বাংলাদেশের সবগুলো হচ্ছে মেসি আর নেইমারের পাগল ভক্ত অনুসরণ করি, কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ যুবকরা। কিন্তু এই যে এক চোখ, একবার চিন্তা করেছেন এটা কিসের নমুনা? দাজ্জালের নমুনা, দাজ্জালের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জালের কিছু আবির্ভাব হওয়ার ক্ষেত্রে পূর্বে এই এক চোখের প্রমোট হবে। এই দাজ্জালের যে ফিতনা, এক চোখ থাকবে কানা, এক চোখ থাকবে কি? কানা। এটা হচ্ছে দাজ্জালের ফিতনা। এটা ইহুদি খ্রিস্টানরাও কেমন করে প্রমোট করছে। মেসি, সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে সে ফুটবলের দিক থেকে সবচাইতে বেশি ফেমাস ব্যক্তি। তো তার গায়ে যখন এক চোখ প্রমোট করা হয়, কম মানুষ দেখছে না, বেশি মানুষ দেখছে, বেশি মানুষ দেখছে। এটার দ্বারা দাজ্জালের ফিতনাকে প্রমোট করানো হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। কিন্তু আমরা বুঝি না, বিধায় আমরা যুবক ভাইয়েরা বেশিরভাগ মেসি এবং নেইমারের ভক্ত, কথা বলেন ঠিক কিনা? খুব সাবধান, কার ভক্ত হচ্ছে আমরা, কার অনুসরণ হচ্ছে আমরা, একটু ভাবেন, একটু ভাবো যুবক ভাইয়েরা। আরেকটি বিষয় শেয়ার করি। এই যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। জোরে বলেন, এক চোখ হবে অন্ধ। তো দেখবেন বিভিন্ন সোর্সের মাধ্যমে খ্রিস্টানরা, ইহুদিরা, বিভিন্ন সেলিব্রিটির মাধ্যমে, বিভিন্ন নায়কদের মাধ্যমে, বিভিন্ন খেলোয়াড়দের মাধ্যমে এরা এই এক চোখকে প্রমোট করে। এরকম আপনারা দেখেন কি দেখেন নাই? এই জন্য বোঝা গেল এক চোখ এটা দাজ্জালের ফিতনা। এটা কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। আর এজ এ মুসলিম, মুসলমান হিসেবে, মুসলমান ঘরের সন্তান কখনো এই একজন খ্রিস্টান, একজন ইহুদির, বেধর্মীকে নিজের আইডল হিসেবে ফলো করতে পারে? যুবক ভাইরা আসতে বলেন কেন ভাই? আমি বলি, স্পষ্ট ভাষায় বলতে চাই, যে মুখে বলে আমি মুসলমান ঘরের সন্তান, কিন্তু তার প্রোফাইল পিকচার, ফেসবুক প্রোফাইল পিকচার মেসির ছবি আছে না নাই? বলেন। মেসি একটা কাপ পাইছে, ওই পিকটা প্রোফাইল পিকচারে দিয়ে রাখে, ও 10 বার ফেসবুকে শেয়ার মারে। কিরে, তোর কি কাজ কাম কিছু নাই? আপনি খবর নিয়ে দেখেন, এইগুলো কাজ যারাই করে, এ হচ্ছে একটার উপরে আব্বা আমার সন্তুষ্ট নয়, কথা বলেন ঠিক কিনা? আব্বা আমার বাধ্য সন্তান যারা, তারা এই আউল ফাউল কাজ কাম করে না। যারা, আমার কষ্ট লাগে এই জন্য যে আমি গত কয়েকদিন আগে দেখি একটা নিউজ দেখলাম, রাসূলের রওজা মুবারক, রাসূল কত কষ্ট করেছেন। আমার আফসোস লাগে এই জন্য যে যখন খেলা হয় কি মাতামাতি করি আমরা, কি দর্শক শ্রোতা, কি
মানুষজন কি তাদের নিয়ে কি করে? মেসি যখন পায়ে একটু ব্যথা পায়, যুবকের কলিজায় রক্তক্ষরণ হয়ে যায়। কথা বলেন, আমি কি ভুল বলছি? কি কষ্ট পাইছে মেসি, কি কষ্ট পাইছে। মেসি গোল দিতে পারলো না, কিন্তু তাইফের জামিনে সেই যুবকের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর দিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্ত ঝরেছে, এত কষ্ট করেছে। এত কষ্ট পাওয়ার পরেও যে রাসূলের উম্মত, আমরা মেসির ভক্ত হয়েছি, যে উম্মত আজকে নেইমারের ভক্ত হয়েছি, সেই যুবক রাসূলকে ভুলে গিয়েছে। এই যুবকের কি হতে পারে? একটাবার কি ভেবেছেন? এ কি আসলে মরার পরে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কথা বলেন। বিশ্বাস করো যুবক ভাইরা, তুমি যে মেসিকে নিয়ে প্রোফাইল পিকচার দিচ্ছ, তুমি যে মেসির ছবি টাইম লাইনে স্টোরি দিচ্ছ, মেসির ছবি টাইম লাইনে স্টোরি দিচ্ছ, যতদিন বেঁচে আছো যুবক ভাইরা, তোমরা মেসি, নেইমার, আর্জেন্টিনার, ব্রাজিল, এই সমস্ত আউল বাউল কাজ কখনো নিজেকে সংযুক্ত করো না যুবক ভাইয়েরা। আওয়াজ দিয়ে বলেন, এই সমস্ত আউল ফাউল রাখা যাবে? আল মাররু মা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে অনুসরণ করবে, দুনিয়াতে যে যাকে অনুকরণ করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সাথে হাসির হয়ে যাবে। দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, দুনিয়াতে যদি মেসিকে ভালোবাসো, কিয়ামতের দিন মেসির সাথে কিয়ামত হয়ে যাবে। এই যে আমি খুতবা দিচ্ছি নেইমারকে নিয়ে, এই যে মেসিকে নিয়ে খুতবা দিচ্ছি, এটা অনলাইনে আমার নিয়ে অনেক সমালোচনা হবে। কালকে দেখবেন সব মেসির ভক্তরা আমার বিরুদ্ধে লিখবে, নেইমার আমার বিরুদ্ধে লিখবে। লেখো, সমস্যা নেই, আমার কোনো ডাজন্ট ম্যাটার, আমার কোনো সমস্যা নাই। এই জন্য যুবক ভাইয়েরা, আমাদেরকে অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে অনুসরণ করতে হবে। সকলে বলি আমিন।